নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চাদের কিন্তু রিডিং আর রাইটিংয়ের জড়তা কাটানোর জন্য কিন্তু ফোনিক সাউন্ড শেখাতেই হবে। ফোনিক সাউন্ড ইজ মাস্ট। আজ আমি এখানে আলোচনা করব সি এর সাউন্ড নিয়ে। সি এর কিন্তু মেন সাউন্ড হচ্ছে সি এর সাউন্ড হচ্ছে ক। লাইক আমরা যখন বাচ্চাদের সিবিসি ওয়ার্ড শেখাই, 3 লেটার ওয়ার্ড শেখাই, তখন করাই সি ইউপি, ক আ পা, কাপ। সি এর ক্যাট, কট, সি এর সাউন্ড ক শেখায়। এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সি এর সাউন্ড কিন্তু অর্থাৎ সা সাউন্ডও উচ্চারিত হয়। এবার আজকে আমার আলোচনার বিষয়, কনফিউজ না হয়ে বাচ্চারা কীভাবে খুব সহজে বুঝবে যে কখন সি এর সাউন্ড স হবে আর কখন সি এর সাউন্ড ক হবে। এই কনফিউশন দূর করতেই আমার আজকের ভিডিও। এবার সি এর দুটো সাউন্ড, একটা হার্ড সাউন্ড, একটা সফট সাউন্ড। হার্ড সাউন্ড হচ্ছে ক আর সফট সাউন্ড হচ্ছে স। এবার ইংলিশ অ্যালফাবেটে 5টা ভাওয়েলস আছে আমরা জানি, এ, ই, আই, ও, ইউ। এবার সি এর পাশে যদি এই ভাওয়েলগুলির মধ্যে এ, ও আর ইউ থাকে, তাহলে কিন্তু তখন সি এর সাউন্ড ক হবে। কাপ, ক ক্যাট, ক কট, ক কাম, ক ক্যামেরা, ক কাডল। আর ওয়াই ছাড়া সি এর পাশে যে কোনো কনসোনেন্ট থাকলেও কিন্তু সি এর সাউন্ড ক হবে। এখানে সি আর এল ব্লেন্ড হয়েছে, ক্ল, ক্লাস। সি আর আর ব্লেন্ড হয়েছে, ক্র, ক্রস। ফ্যাক্ট, ফ্যাক্ট, ক, ফ্যাক্ট। আবার যদি ওয়ার্ডের শেষে সি থাকে, লাইক এখানে ওয়ার্ডের শেষে সি আছে, ম্যাজিক, ম্যাজিক। আবার যদি ওয়ার্ডে যদি ডাবল সি থাকে কোনো ওয়ার্ডে, তাহলেও কিন্তু ক সাউন্ড হবে, লাইক ক, অকার, অকার। এবার সি এর সাউন্ড কখন সফট সাউন্ড হবে? সি এর পাশে যদি ই, আই আর ওয়াই থাকে, তখন সি এর সাউন্ড কিন্তু স সাউন্ড হবে, লাইক সেল, সার্কেল, সাইকেল, আইসক্রিম, সিটি, ফেস। ঠিক আছে? এত নিয়ম জানার দরকার নেই, শুধু মনে রাখতে হবে সি এর পাশে যদি ই, আই আর ওয়াই থাকে, তাহলেই সি এর সাউন্ড মোস্ট অফ দ্য কেসেসে সাউন্ড হয়। আর বাকি সব ক্ষেত্রেই কিন্তু সি এর সাউন্ড ক হয়। এটা মনে রাখলেই হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।